এইভাবে বাড়িতে যদি একবার পিৎজা তৈরি করেন তাহলে রেস্টুরেন্টে যে পিৎজা খাওয়ার কথা ভুলেই যাবেন। এই পিৎজাটা এত মজা হয়, একদম ঝটপট বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ, আঙুল চুবিয়ে রাখা যায় ঠিক সেরকম গরম, 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ, 2 চামচের মতো দিয়েছি এখানে গুঁড়া দুধ আর 1 কাপ ময়দা দিয়েছি। পরে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে এখানে ভালো করে একটা ডো মাখিয়ে নিয়েছি। ডোটা কিন্তু নরম হবে, হাতে লেগে লেগে যাবে, ঠিক এরকম মাখাতে মাখাতে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে, নরম সফট একদম। তারপরে হাতে তেল মাখিয়ে এইভাবে ডোটাকে গোল গোল করে নিতে হবে। গোল গোল করে নিয়ে এই বলের মধ্যে রেখে উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে একটু বলের উপরেও তেল দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে এটাকে 1 ঘন্টার জন্য। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা আর জিরার গুঁড়া, অর্ধেকটা লেবুর রস ভালো করে চিপড়ে দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর একটা কড়াই গরম করে সয়াবিন তেল দিয়েছি আর সেই মুরগির মাংসটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সুন্দর একটা কালারের জন্য আমি এখানে সামান্য হলুদ ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো মুরগির মাংসটাকে এখন সুন্দর করে ভেজে নেব সেদ্ধ হওয়া না পর্যন্ত। যখন এই মাংসটা দেখব যে সেদ্ধ হয়ে গেছে, একদমই পানি নেই, শুকিয়ে গেছে, তখন এখানে একটু টমেটো সস ব্যবহার করব। টমেটো সস দেওয়ার কারণে মুরগির মাংসের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো টমেটো সস দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে উঠিয়ে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে এই মাংসগুলোকে একটু অন্য সাইজের করে কেটে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি এখানে আধা ঘন্টা রেখেছি, 1 ঘন্টা যদি রাখতাম তাহলে কিন্তু আরও ডাবল হয়ে যেত। তো আজকে কিন্তু একটা তাওয়ার উপরেই আমি পিৎজাটা তৈরি করব। প্রথমেই তাওয়াতে একটু তেল ব্রাশ করে নিয়েছি, হাত দিয়ে দিয়েছি। তারপর এখানে সেই ডোটা নিয়ে ভালো করে পিৎজার শেপ করে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিয়েছি। আর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু খুঁচিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু জায়গায় জায়গায় দেখবেন এই ডোটা ফুলে উঠবে। টমেটো সস দিয়ে দিলাম উপর থেকে, এটা নিজেদের পছন্দ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করে ঠিক তেমনভাবে দিলেই হবে। টমেটো সসটা সুন্দরভাবে উপর থেকে দিয়ে তারপরে সেই চিকেনটাকে দিয়ে দিলাম, চিকেন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও পরিমাণ মতো বা স্বাদ মতো নিজেদের পছন্দ অনুযায়ী দিলেই হবে। এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। 2 রকমের ক্যাপসিকাম ব্যবহার করব। এখানে হলুদ ক্যাপসিকামটা আগে দিয়ে দিলাম, তারপর এখানে সবুজ ক্যাপসিকামটাও দিয়ে দিব। আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর কি। আমার হাতের কাছে 2 রকমের ক্যাপসিকাম ছিল, আমি সেটাই দিয়েছি, আপনি চাইলে কিন্তু আরও দিতে পারেন। তো সুন্দর করে সাজিয়ে দিয়ে উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দেব। চিজটা আমি আগে থেকে একটু কুচি করে রেখেছি, এটাও কিন্তু নিজেদের স্বাদ বা পছন্দ অনুযায়ী দিতে পারবেন। তো আমার যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে উপর থেকে আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপর একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় যে ছিদ্রগুলো আছে ওই ছিদ্রগুলো আমি বন্ধ করে দেব যাতে উপর থেকে কোনো বাষ্প বের না হয়ে যেতে পারে, চিজটা অনেক সুন্দরভাবে গলে যায়। চুলার আঁচটা অন করে দিয়েছি আর এখন চুলার আঁচটা মিডিয়ামে করে এটাকে 15 মিনিটের মতো আমি হিট দিয়ে নিয়েছি। আর উপর থেকে চিজগুলো দেখুন গলে একদম সুন্দর হয়ে গেছে। তারপর এটাকে 5 মিনিটের জন্য কড়াইতে রেখে আমি নামিয়ে নিয়েছি। দেখুন পিৎজাটা কতটা লোভনীয় লাগছে দেখতে, আর রেস্টুরেন্টে থেকে অনেক বেশি সুন্দর লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।